আবহাওয়া পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা ও নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও মামুন খান। শুরুতে চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে। সেতু, আপনি আমাদের জানাবেন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় আর কি তাপপ্রবাহ চলছিল। মানে গত টানা 8 দিন তাপপ্রবাহের পরে কিন্তু গতকালকে চুয়াডাঙ্গাবাসী বৃষ্টির দেখা পেয়েছে। সেই বৃষ্টি কিন্তু খুব বেশি তা কিন্তু না। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে গতকালকে যে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে 2.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এবং একই সাথে কিন্তু কালকে তাপমাত্রাও যে খুব কম ছিল তা না। গতকাল কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস চুয়াডাঙ্গার এই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 35.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে মৃদু তাপপ্রবাহ হচ্ছে চলছিল সেটা থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গাতে কমেছে। আজকে কিন্তু তারপরে একটু বলে রাখি, সেটা হচ্ছে আজকে কিন্তু যে চুয়াডাঙ্গা যে আবহাওয়ার পরিবেশ সেটা কিন্তু যে মানুষজন যে গতকালকে কিংবা তার আগে যে তরতরে ঘামছিল সেই ঘামাটা কিন্তু একটু কমেছে, অর্থাৎ ভ্যাপসা গরম কমেছে। এই ভ্যাপসা গরম কমার মূলত কারণ হচ্ছে আবহাওয়া আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে বাতাসে কিন্তু আর্দ্রতার পরিমাণ কম। আবহাওয়া বিশেষজ্ঞরা আমাকে যেমনটা জানিয়েছে সেটা হচ্ছে যে বাতাসের আর্দ্রতা যদি 50% উপরে থাকে তাহলে কিন্তু মানুষ তরতরিয়ে ঘামে, মানুষের যে মানে যে হিউম্যানিটি শক্তি সেই অনুযায়ী। এই কারণেই কিন্তু মূলত আজকে যে বাতাসের আর্দ্রতা কম থাকার কারণে কিন্তু মানুষ হচ্ছে ঘামছে কম। এবং আরেকটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সকাল থেকে কিন্তু যে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দেখছেন এটা কিন্তু একদম সকাল থেকেই কিন্তু চুয়াডাঙ্গাবাসী দেখা পেয়েছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে এখন এই যে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাতও হবে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে এখন কয়েকদিন মানে খুলনা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত থাকবে। এই বৃষ্টি চলমান থাকবে আর কি। সুতরাং যে আবহাওয়া যে গরম কিংবা হচ্ছে তাপদাহ কিংবা বাতাসে আর্দ্রতা বেশি যেটাই বলে না কেন সেটা কিন্তু ক্রমান্বয়ে কমে আসবে বলে আমাকে জানিয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি নাটোরে, সেখানে আছে আমাদের সহকর্মী মামুন। মামুন, আপনি জানাবেন যে আপনার নাটোরের যে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন? জি ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেতু। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম উষ্ণতম স্থান হিসেবে পরিচিত নাটোরের লালপুরে। নাটোরের লালপুর বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাতের এলাকা হিসেবে পরিচিত। এই এলাকায় তীব্র গরমে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালের রোগীরাও পর্যন্ত এবং এই এলাকার মানুষজন। আমরা আরো কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি, হাসপাতালের যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছেন তারা চিকিৎসা নেওয়ার জন্য। এবং এই এলাকার গত কয়েক সপ্তাহ ধরে এখানে তাপমাত্রা প্রতিনিয়ত ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, তা ছাড়িয়ে যাচ্ছে কখনো কখনো 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত, যা স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলার সাধারণ মানুষ, বিশেষ করে খোলা আকাশের নিচে শ্রমিক, দিনমজুর, কৃষক, রিক্সা চালক ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। সকাল থেকে সূর্যের প্রচন্ড তাপে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে, ফলে রিক্সা চালকরা পর্যন্ত যাত্রী না পাওয়ায় আয় হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে তাপদাহের কারণে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া এবং পানি শূন্যতা জনিত রোগের আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীদের হাসপাতালে ভিড় বেড়েছে বলে জানিয়েছে চিকিৎসকরাও। এবং গত সপ্তাহের গরম জনিত কারণে হাসপাতালে ভর্তি ও বহিঃ বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। ডায়রিয়া, হিট স্ট্রোক ও জ্বর, সর্দি বেশি দেখা দিয়েছে। বিশেষ করে অন্যদিকে যেই রোগীরা রয়েছে তারাও কিন্তু আমাদের কাছে এবং বলেছেন যে এই গরমে অতিষ্ঠ হয়ে তারা সেবাযুক্ত জায়গায় বা বিভিন্ন যেই স্থানগুলো রয়েছে সেখানে অপেক্ষা করছেন। সরকারি ও বেসরকারি সরকারি ও বেসরকারি সচেতনতা বৃদ্ধি, পানি সংরক্ষণের জন্য কিন্তু বলছিলেন অনেকেই। নাটোর থেকে সর্বশেষ আবহাওয়া নিয়ে জানাচ্ছিলাম স্নেহা। সেতু এবং মামুন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চুয়াডাঙ্গা এবং নাটোর থেকে শুনছিলাম তাপমাত্রার খবর।